জি হ্যাঁ, এটাই নেপাল। নেপালের ক্রিকেটের শক্তি, সামর্থ্য আর প্রবল ইচ্ছা শক্তির গল্প। দেশটা এবার রীতিমতো চমকে দিল। ওয়েস্ট ইন্ডিজ এ দলকে হারিয়ে দিয়ে নয়া এক ইতিহাস এবার রচনা করে বসল নেপালিরা। আইসিসির সহযোগী দেশ, অথচ সাম্প্রতিককালে নেপাল ক্রিকেটে যা কিছু করছে তা তো এক কথায় অসাধারণই। 2023 এশিয়া কাপের সুযোগ করে নিয়ে উত্থান, অতপর টি-20 বিশ্বকাপের মতন আসরেও নিজেদের জায়গা পাকা করে নেয়া। এবার তো টি-20-র ভয়ঙ্কর দল হিসেবে পরিচিত ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে দিল দলটা, তাও আবার হাই স্কোরিং রান তাড়া করে। এই নেপাল যেন একেবারেই আলাদা। ওয়েস্ট ইন্ডিজ এ দল বলে ভাববার সুযোগ নেই। নেপালে প্রথমবারের মতন একেবারেই আনকোরা দল পাঠিয়েছে ক্যারিবিয়ান বোর্ড। বরং দলটাতে আছে ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, মার্ক ডিয়াল, আন্দ্রে ফ্লেচার, ওবেদ ম্যাকওয়ে, হেইডেন ওয়ালসের মতন ক্রিকেটাররা, যেই দলের নেতৃত্বে রোস্টন চেজ। এমনকি ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজমেন্ট এই দলটা থেকেও তাদের বিশ্বকাপ খেলোয়াড় নির্বাচন করবেন। তাই তো এই দলটাকে আনকোরা ভাবার কোনো সুযোগ নেই। নেপালের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে নেই বড় বড় কোনো অবকাঠামো, সবুজ ঘাসেই সমবেত হাজারো ক্রিকেট পাগল নেপালিরা। একটা ঐতিহাসিক সিরিজের সাক্ষী হতে ত্রিভুবন স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। আর যেই মাঠেই হলো ওয়েস্ট ইন্ডিজ আর নেপালের প্রথম টস। স্বাগতিক নেপাল টসে জিতেই ব্যাটিংয়ে পাঠায় সফরকারীদের, আর এরপর চলে ওয়েস্ট ইন্ডিজের তাণ্ডব। নেপালি বোলারদের পিটিয়ে অলিক আথানাজের 47 রানের ইনিংস, এরপর অধিনায়ক রোস্টন চেজের 74 রানের এক অনবদ্য ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যায় 204 রানের ঘরে। আর এর ঠিক পরের গল্পটা একান্তই নেপালের। দ্রুতই ওপেনিং জুটি হারানো নেপাল তখন ভীষণ চাপে, কিন্তু আছেন তো নেপালের খুঁটি রোহিত পৌডেল। চাপের মুখে দলকে টেনেছেন একাই। ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়ে 27 বলে 50 রানের ইনিংসকে এরপর 47 বলে নিয়ে যান সেঞ্চুরির ঘরে। শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে না উঠতে পারলেও তার 54 বলে 112 রানের ইনিংস তো একটা ইতিহাস রচনা করেই ছেড়েছে। ওয়েস্ট ইন্ডিজের মতন দলের 205 রানের লক্ষ্যকে নেপাল যে টপকে গেছে 4 উইকেটেই। নেপালের মাঠে ওয়েস্ট ইন্ডিজ তাদের শুরুর এই যাত্রাকে ভুলে যেতেই চাইবে, কিন্তু নেপালের ক্রিকেট ইতিহাসে এই জয় লেখা থাকবে বহুদিন। একটা টেস্ট খেলুড়ে দলকে নিজেদের দেশে স্বাগত জানানোর প্রবল ইচ্ছায় থাকা দেশটা এবার শুধু স্বাগতই নয়, চোখে চোখ রেখে লড়াই চালিয়ে জিতে নিয়েছে ম্যাচ। দলটা যেন চমক দেখাতেই পছন্দ করে।